নিচে পাখাটা ঝামেলা করতে হাইছো না, নিচে পাখাটা কাটা না, নিচের পাখাটা কাটা দেখ শালা, নিজের গত চর্বি অনেক বেশি হবে, তেল বানাতে পারবে এটা দিয়ে। হাগু দিয়ে চর্বি, মানুষ হাগু দিয়ে চর্বি বেরোয় ওগুলো ওগুলো। আরে প্রচুর তেলা ধরতে পারতেছে, নিক করতেছে খালি। পাখা মুভ করতেছে রে ভাই, বেঁচে আছে, তুমি বেঁচে থাকলে জিনিসকে কাটতেছে, মাথায় রাখো। তখন আমি একদিক ধরলাম, একদিক পাখা কি সুন্দর বের করে দিল। আচ্ছা তেলাপোকা যে পাখা কেটে দেয় জীবন্ত তেলাপোকা কি করবে সারা জীবন, হেঁটে বেড়াবে? শিয়ালের মতো গো, সব তেলাপোকাকে পাখা কেটে আমরা। সব তেলাপোকার পাখা কেটে দেওয়া দরকার, উড়লে ভয় লাগে তো। পাখা না হাতে আমার দেখতে খারাপ লাগবে না, বুঝবো না কিছু না যে বেঁচে আছে না মরে গেছে। এখন তো বেঁচে আছে তোমার ভাই, পরশু দিন কত কোটি তেলাপোকা মরবো তুমি জানো? তেলাপোকা পরশু দিন আরো কয়েকশো কোটি জন্মাবে, আজকে থেকে তো জন্মাচ্ছে, প্রতিদিন জন্মাচ্ছে। চিন্তা কি দিলে চর্বি বেড়ে যাবে, উপরে একটা বেশি গাঢ়, ভিতরে ঢুকে কাটো। চর্বি বেশি এটার গায়ে, যে নিতে পারতেছি না আমি। এটা এই ডিসেকশনের নাম দেওয়া লাগে প্যারানর্মাল ডিসেকশন। জীবনে যদি কখনো ব্যাংক বা ক্যাপচার করি তাহলে প্যারানর্মাল ডিসেকশন 2। এটা তুই আর আমি একসাথে করবো না। আর মানুষেরা যদি করে আনলিমিটেড প্যারানর্মাল। প্যারানর্মাল আলট্রা, এই যে হাগা বের করতে দাও, এটা মাথায় রেখো, তেলাপোকা হাগলে কিন্তু বহুত বাজে গন্ধ বেরোবে। আমার দিয়ে তো সুবিধা হয়, নাকি গন্ধ দেবে না। তুমি তো বাচ্চা, আমার গন্ধ ভালো পাই আমি। চারা তো একটা চারা দিব না, আঙ্গুল দেন, এটা চাটা দেবো। ও আচ্ছা চাটা না, মজার জোক বলিস না। সেদিন ইয়েতে ফেসবুকে একটা জোকসের ইয়েতে শুনলাম, যা বলবা বুঝে শুনে বললো, যে শুনতে শুনুন গা রেকর্ডে শুনুন গা, ইয়েতে ফরেন্সিক ল্যাবে তেলাপোকাটা দেখায়নি। এই যে আমাদের তেলাপোকা, বিখ্যাত তেলাপোকা, তার দুই পাশ কাটা হয়েছে, একদিক থেকে এই যে চর্বিটা দেখা যাচ্ছে, এই চর্বি আমাদের আঙুলে লাগলো এক্ষুনি। এখন আমরা কাটবো, কাটার আগে তাকে পিন করবো, তেলাপোকা টিজিং। তেলাপোকার অস্ত্রোপচার চলতেছে তেল উৎপাদনের জন্য। তেল উৎপাদন, সীমান্ত গায়ে মাখবে, সীমান্ত মাথার চুল আর ইউরিয়া সার উৎপাদনের জন্য, যাতে বটগাছগুলি যাতে বেঁচে থাকে পৃথিবীর। তেলাপোকা তুমি ইউরিয়া সার বানাবো, বাহ। বটগাছের জন্য। দুদিন পর ইয়ে শুয়ো পোকা মারবো, এই যে হাগা বের করলো দেখছো, এই যে হাগা বের করে দিচ্ছে, দেখো এই যে ভাই ভাই যারা দেখছেন তারা দেখেন হাগা বের করছে। এটা কিন্তু চর্বি না রে ভাই, এটা কিন্তু হাগা, এটা খবরদার চাটা দিবেন না সীমান্ত ভাষা অনুযায়ী। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা এখন, যতটা ইজিলি এটা উঠাতে পারবা ততটা ভালো। লাগ যদি ভালো হয় তাহলে আমার মতো 1 চান্স উঠে যাবে, আর লাখ বানানো লাগলে 2 চান্স উঠবে। ওই যে আমি যখন পরে এগুলো 2 চান্স উঠাচ্ছি। আর যদি লাগ সবচেয়ে খারাপ হয় তো ছিঁড়ে যাবে, যেটা হওয়ার চান্স ইলেকট্রনিক। একটু টানা দাও। টানা দিব না, সীমান্ত টানাটা নিয়ে। হ্যাঁ, এবারে যে পানির কাজ, মাস্টার ওয়েটিং কর। এবার তুমি করো, আমি পানি দিই। না তুমি করো। আচ্ছা, তো বোতলে দেখায় না, যে বোতল, বোতলের মধ্যে কি ফুটো। আচ্ছা না, বোতলে বর্ণনাটা দিয়ে নাও। বোতলে বর্ণনা দরকার, বোতল তো ফুটা করা। না না, মানে পানি, এটা জোরে পানি দিবা তাহলে চর্বিগুলো চলে যাবে, চর্বিগুলো চর্বির মাঝখানে পানি দিলে ইজিলি চলে যাবে। হ্যাঁ হাসিনি, সীমান্ত খেয়ে দেখেছি, সীমান্ত শিওর, অ্যাপ্রুভ বাই সীমান্ত, চর্বি অর্ধেক চলে গেছে। এখন যা করে সেটা আস্তে আস্তে টান দিবে, চর্বিটা সরাবেন কি পরিমাণ। হ্যাঁ চর্বিটা সরাবেন, রান্না করার সিস্টেম বলছি আমরা। আচ্ছা, একটা কাজ করো, এই আগে নারীটা বাইকরা পাশে পিন মেরানো। আরে এই তো ইটটা গেল, মন তো ইটটা গেল। তোর মন বুঝে গেছে, আগে বুঝতে হবে। এই জঞ্জালগুলোকে সরা, এগুলো থাকলে করতে সমস্যা করতেছে, সামনে চলে আসতে সমস্যা। এইটা দেখানো কিছু নাই তো, যে ফেলে দিতেছি, এটা খাও, আমি তো খাচ্ছি তো না, যে দেখাচ্ছি। কারে দিবা তুমি এগুলা? তুমি আমার দেখানো সীমান্ত, এটা কিন্তু ঠিক না। সীমান্ত এই যে আমি কেস করে দিব তোমার নয়, জানো ইয়েকে আবার সীমান্ত, সীমান্ত। আরে না, এত বড় ভিডিও তুমি পোস্ট করবা? আরে পোস্ট করার কোনো ব্যাপার, আমি 30 মিনিট ভিডিও পোস্ট করছি। তোমার ইয়েটা প্রভাবটা। আচ্ছা, নালিটা তোমার পাশেই না পিন আটকে রাখো।
ছবিটা সারাইতে সুবিধা হবে। বুঝতে পারছি দাঁড়াও। এই বড় বড় পার্টগুলো সরাই দেয়, মানে মুভ করতে সমস্যা হতে পারে, ইয়ে মুভ করতে তো ছবিগুলো একটু সরাই নিত, ছবিগুলো সুন্দর না? হ্যাঁ মোলায়েম, চারটে মুখে দিয়ে দেখো না। মানে এই যে বুঝের মতন ছবি খেলতে ভালো হতো। বিয়ার গিরে দিলে বিয়ার গিরে নির্ঘাত খাই ফেলবে। আমি তো বিয়ে করি না, আমি তো সে পুরো খাবে না। এটা পোড়ানোর আছে কি? তার কাছে প্রোটিনের উৎস দ্বারা বোকা। কে বলছে? হ্যাঁ সে নিজে মুখ দ্বারা বলেছে? হ্যাঁ। তুমি শুনছো? না শুনে বললাম কেন? করে বলছি সে প্রোটিন হচ্ছে তাহলে তুমি দেখছো কয়টা? আমি অনেকগুলো দেখছি, জীবনও শুনে সে প্রোটিন। তুমি যে কটা দেখছো আমি তার দ্বিগুণ সংখ্যক দিচ্ছি। সে হচ্ছে বেশি বলছে ওয়ার্ম ওয়ার্ম, যে কেঁচোকে বলছে, সে দুইবার বলছে যে কেঁচো প্রোটিন হচ্ছে, তেলাপোকা প্রোটিন হচ্ছে জীবন। সে কেঁচো খাই তো নেই, কেঁচোর পরিবেশ বলো কেমনে? সে টান্দা 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 পিন্দাত খেতে আস্তে করে টান্দা। ভালো হয়েছে। এত মায়া লাগতেছে কেন আস্তে করে টানো? এই যে দেখেন ভাই, মেইন অংশটা আলাদা করে দিলাম, প্র্যাকটিক্যালে দেখালি নাম্বার এটা। প্র্যাকটিক্যাল একটু দেখা যাবে। আমার মতো কেটে দিবি? ছিল তো ছিল, ইচ্ছা করে চিনে ভাই। টেপ দে মেরে দাও। সমস্যা নেই। টেপ দে মেরে দাও। টেপ লাগবে না? এখন ভাইজান দেখেন, তাতে মুহূর্ত দেখাবেন সবাই। ছবিটা দেখেছেন? এবার এটা দেখেন। পড়ে শোনো। পরে শোনা কিছু, তুমি এদিকে নিয়ে আসো ক্যামেরা। দেখো এটা হচ্ছে তোমার ক্রপ, ক্রপের সাথে লাগানো হয়েছে গিজার। তোমার মুভ এত মুভ করতেছে ভাই। দেখো ক্রপের সাথে এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এই যে কালো, এটা হচ্ছে গিজার। তারপরে নিচে থেকে সামান্য সাদা যেটা বেরোচ্ছে, যে চর্বি বাদে যেটা দেখতে, আমি সরে নিলাম হাতটা, সামান্য সাদা যে অংশটা সেটা হচ্ছে গিজার। গিজার বলছি হেপাটিক স্টিকা। তারপর যেটা আমি ছিঁড়ে ফেললাম, যেটা জয়েন্টটা ছিল, এই যে লম্বা করে যেটা আমি এখান থেকে ছিঁড়ে গেলাম এই পর্যন্ত, সেটা মেসেঞ্জার নালী। আমি চর্বিটা সরাই দিয়ে বাকিটা দেখাচ্ছি। এই চর্বিটা সরে গেল, মেসেঞ্জার নালী। আপনাদের জন্য আমি হাত দিয়ে ধরতে রাজি হচ্ছি এখন, দর্শকদের অনুরোধ। হালকা হলুদ বর্ণের কিছু নালী বের হচ্ছে, হলুদ বর্ণের যে চিকন চিকন নালী, যেটা সম্ভবত ক্যামেরা দেখা যাচ্ছে না, এইখানে থাকবে, যেটা যেখানে সাদা কালোটা আরো মোটা হবে তার আগ মুহূর্তে, যেটার জন্য পায়ুপথের জন্য যেটা তার আগ মুহূর্তে থাকবে, সেটা হচ্ছে গিয়ে যেটা মালপিসের নালিকা, এবং সেটা অবশ্যই এভাবে থাকবে। সীমান্তর হাতে আঁকা ছবি দেখে নেন, দেখে নিয়ে বুঝতে পারেন। চর্বিগুলো সরালে সবচেয়ে ভালো দেখতে পাবেন সাদার মধ্যে হলুদ, চর্বি সব সাদা কালার, যেখান থেকে এখান থেকে নেন ওখান থেকে চর্বি সব সাদা কালার। আর বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছেন কালো মতন, এটা চর্বিটা সরাই ফেলি, এটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে। এবং তার মলাশয়ে অনেক মলাশয়ের লাস্টে যেটা আমি প্রথমে হাগু বের করছিলাম, সেখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে এইটা যে ফিনিশিংটা আমি যেখানে ঠিক যেখানে পিন করছি, সেখানে মলাশয়ের লাস্টে পায়ুপথটা হয়েছে। হয়ে গেছে। থামা।